থ্যাংক ইউ। আচ্ছা আমাকে একটুখানি বলুন, আজ প্রথমবার আমি কলকাতা থেকে এখানে এসেছি, আমার খুব জানার ইচ্ছে ছিল, মানে এখানে আসবো, আমি বহুদিন ধরে প্ল্যানিং ছিল, আমার দেখে খুব ভালো লাগছে। একটু বলবেন যে মানে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গাটায় আছি, এটা কি সত্যিকারের ফোর্ট বা কিছু, যদি আপনার কিছু নলেজে থাকে? অ্যাকচুয়ালি এই জায়গাটা আগে ছিল ফোর্ট, একটা ছোট ফোর্ট ছিল, সেটাকে আমরা রিনোভেট করে আর বড় আকার দিয়েছি এবং একটা হোটেলের রূপ দিয়েছি। আচ্ছা, এটা একটা খুব মানে ভালো রিসর্ট, ফ্রম নট সো অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, বাট আবার খুব দূরে কাছেও নয়। হ্যাঁ একেবারে, এটা ঠিকই বলেছেন, কিন্তু এত সুন্দর নদীর পাড়ে এই ধরনের ভিউজ আপনি মানে খুব কমই কলকাতা মানে আশেপাশে দেখতে পাবেন। এক্স্যাক্টলি, মানে আমি যে ঢুকতে মানে এত সুন্দর লাগলো, মানে ফুল অফ ওয়েটল্যান্ডস, চারিদিকে গ্রিনারি তো রয়েছেই, পাখির কাঁই কিচির একটা রয়েছে, ইট ওয়াজ লাইক সুপার। মানে এইদিকে মানে কোন দিকে তাকাবো, মানে শুধু ছবি তোলার জন্য? আপনি দেখুন, আমাদের এই মানে এটা হচ্ছে আমাদের র্যাম্প এরিয়া, যেখানে আমরা গাড়ি করে সব ফুল গেস্টকেও আমাদের গল্পকার করে কোনো সময় নিয়ে আসি। আচ্ছা, যখন বিজি রাস থাকে, মানে অনেক রাস থাকে, এবং প্লাস এটা আমাদের রিসেপশন এরিয়া, এই দিক দিয়ে আমরা পুল সাইডে এন্ট্রি করতে পারবো। আচ্ছা, ওকে। আমাদের ওরিয়েন্ট রেস্টুরেন্ট যেটা আছে, স্পেশালাইজড চাইনিজ রেস্টুরেন্ট, আমাদের ঠিক পুল সাইডের পাশেই আছে। আপনাকে আমি সব দেখাবো একটা করে, কারণ আপনি তাহলে আপনার অভিজ্ঞতাটা আরো ভালো হবে। এত সুন্দর লাগছে আমার, শুধু মনে হচ্ছে মানে আজকে আমি এসেছি তো সবকিছু আমি দেখে নিতে পারবো আজকের মধ্যে, সেটাই ভাবছি। অ্যাকচুয়ালি আপনি একটু আসতে লেট করেছেন, কারণ এটা যদি আসতে সারা দিন সময় লাগবে। পুরো রায়চকের আমাদের যদি আরো যে রায়চক অ্যান্ড গঞ্জেস পুরো যদি আপনি কভার আপ করতেন, সবকিছু দেখতে চান এবং সবকিছু এনজয় করতে চান, তাহলে আপনাকে আরো মানে সারাটা দিন লেগে যাবে। ও মানে এটা কি একটা ওই হোমস্টে কাইন্ড অফ ব্যাপার আছে, মানে আমি একটা দিনের জন্য আমি আউটিং এ আসছি, এট দ্য সেম টাইম আমি থাকছি, ঘুরছি ফিরছি, ঘোরাফেরারও জায়গা আছে প্রচুর। এক্স্যাক্টলি, একদম মানে এখানে ডে আউটিং প্লাস আপনি যদি ওয়ান নাইট স্টে করেন উইকেন্ড স্পেন্ডের জন্য বেস্ট জায়গা ক্যালকাটা, মানে আমার ভিউ অনুযায়ী। কারণ আমাদের কাছে এখানে সব ধরনের ফেসিলিটিস আছে, আমাদের কাছে নাইট ক্লাব আছে, আমাদের কাছে জিম পুলস আছে, সুইমিং পুল আছে, জিম আছে, স্পা আছে, প্লাস আপনারা যদি কোনো মানে অনেক কর্পোরেট কোম্পানির জন্য আমাদের এখানে কনফারেন্স হল রয়েছে, এবং তারা স্টে করে রেসিডেন্সিয়াল কনফারেন্স করতে পারে। আচ্ছা, এবং মানে অনেক সব ধরনের সুবিধাই একটা 5 স্টার রিসর্টে থাকা উচিত, সবকিছুই আপনারা এখানে পাবেন। বেশ পুরোনো দিনের লাইট ইউজ করা হয়েছে ইন্টেরিয়রে। আপনি বলছেন বিকেল বেলাটা নিশ্চয়ই একদম অন্যরকম লাগে, বিকেলে তো আরো সুন্দর লাগবে। আপনার সন্ধ্যাবেলায় যে সানসেটটা, আপনি আমাদের সানসেট লাউঞ্জ বার আছে, ওখান থেকে আপনি যদি সানসেট দেখেন, একটা দারুণ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ফোর্টটাও নিশ্চয়ই অন্যরকম দেখতে লাগবে, দুর্দান্ত লাগে, দারুণ লাগে দেখতে। এছাড়া আর কি আছে এখানে? এখানের মধ্যে প্রথম কথা হচ্ছে যে এখানে আপনি পাবেন একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, কফি শপ রেস্টুরেন্ট, ভেরি ওয়েললি ডেকোরেটেড এবং নাইস ভিউ। আপনি ওখানে বসে রিভার দেখতে পাবেন। তারপর আপনার এই রিভারের যে এক্সপিরিয়েন্স দেখবেন, আপনি ওখানে জেলেরা জাল দিয়ে মাছ ধরছে, মিন মাছ। আচ্ছা, এখানে তো রেস্টুরেন্টও আমি দেখলাম, আপনি বললেন যে এখানে আছে, তো আরেক কিছু এখানে আছে, মানে নদীর ধার এখান থেকে কতটুকু? নদীর ধার জাস্ট আপনি আপনাদের রেস্টুরেন্টের বাইরে এটা লঞ্চটাতে গেলেই আপনি নদী দেখতে পাবেন। এটা হচ্ছে ফোর্টেরই আরেকটা পার্ট। এটা হচ্ছে আমাদের লাউঞ্জ এরিয়া, ইটস কল্ড এট্রিয়াম, and this is the reflection restaurant is in the upstairs. ওয়াও, পাখাগুলো ইটস লাইক অ্যামেজিং, মানে প্রচুর ভিক্টোরিয়ান স্টাইলের, এটা একেবারে পাখাগুলো। এগুলো তো সহজ জায়গা। হ্যাঁ, all are swords because it's a fort, so exactly, that's all the rifles are there. একেবারে দুর্দান্ত লাগলো, লাইক পুরো একদম ভিক্টোরিয়ান স্টাইল, একদম সেই ওল্ড স্টাইলের ঘড়ি, ওয়াল ক্লকটাও আপনি দেখতে পারেন। এগুলো কি মানে কেউ আছেন যারা এই আর্টিফ্যাক্টস গুলো বা কিছু এই কিউরিও ব্যাপার সেগুলো সব কালেকশন করেন অর সামথিং? না, এগুলো আমরা আগে থেকেই কালেক্ট করে আমরা শুধু ডিসপ্লের জন্য রেখেছি, এগুলো জাস্ট আমাদের ডেকোরেশনের জন্য। আর এগুলো কালেকশন আছে, সব অ্যান্টিক জিনিস। তাই দেখছি, মানে ফ্যান তো এখন পাওয়াই যায় না এগুলো, এখন এগুলো এসছে একটু মডিফাইড ওয়েতে এসছে এই পাখাগুলো। প্লিজ স্যার কাম ইন। এটা আমরা আসলাম, এটা রিফ্লেকশন রেস্টুরেন্ট, দিস ইজ আওয়ার কফি শপ রেস্টুরেন্ট। ওকে, and this is the ambience.
ইফ খুব ইউ সুন্দর। বিকজ দিস নাও ইজ আ ভেরি এখন অনেক এখন রোদ্রের রোদ জন্য বলে সেই জন্য মানে আমরা ওটা ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু বিকালবেলা থেকে আবার পুরোটা খোলা যায়। খুলে দেওয়া যাবে। স্যার প্লিজ। এটা ফোর্টের আরেকটা দিক। হ্যাঁ, ফোর্টের আরেকটা, এটা ব্যাক সাইড আপনার ফোর্টের। এখানে বিভিন্ন ধরনের পার্টিজ গুলো হয়, আউটডোর পার্টি। আচ্ছা, এই জায়গাটা কি সুন্দর। এটাকে আমরা লোটাস পন্ড বলা হয় আমাদের। এখানেই তাই দেখছেন দেখছি এখানে আমাদের ঘই হাঁস ঘুরে বেড়াচ্ছে। রেস্তোরাঁ এই প্রথমবার শহর থেকে বেশ অনেকটা দূরে। তবে আজকে আমরা কোথায় আছি, সঙ্গে কোন শেফ আছেন, সেটা নিয়েই হবে আড্ডা, চেনা জানা। কিন্তু সেটা জানবো, দেখবো, শুনবো একটি ব্রেকের পরে। রেস্তোরাঁয় আজকে আমরা চলে এসেছি রায়চক অন গ্যাঞ্জেস। রেস্তোরাঁয় আজকে আমাদের বেশ অন্যরকম একটা এপিসোড, নতুন লুকে এপিসোড। আর নতুন লুক মানেই বেশ অভিনবত্ব কিছু একটা থাকবেই রান্নায়, আর সেটা শেখানোর জন্যই অফকোর্স থাকবেন দুজন শেফ। আজকে আমাদের সঙ্গে শেফ রয়েছেন ফিরোজ হোসেন, একদম আমার ঠিক রাইট হ্যান্ড সাইডেই, আর আরেকজন রয়েছেন শেফ অভিজিৎ। দুজনে মিলেই আজকে আমাদেরকে রান্না শেখাবেন। আর শেফ, আজকে আমরা কি শিখছি? কারণ অন্য রকম ভাবে আমরা প্রচুর কিছু প্রিপারেশন দেখছি, কি মানে আজকে শিখছি কি আমরা? আজকে আপনাকে আমাদের শেফ অভিজিৎ ও আপনাকে পুরো চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা, যেটা আমাদের সিগনেচার ডিশ, সেটাকে আপনাদের বানিয়ে দেখাবে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাতে হয়। এবং এটা আমাদের মানে রাইচকের সিগনেচার ডিশ। হ্যাঁ শিওর। তো তার জন্য এক নজরে মানে আমাদের ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে দেখবো এই মুহূর্তে। পেঁয়াজ বাটা, সাদা তেল, ঘি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, নারকেল কুচি, ক্রিম, নুন, চিনি, কাজু বাটা, এলাচ পাউডার, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো, চিংড়ি মাছ, নারকেল দুধ, জল। তো শেফ, প্রথমে আমাদের কি দিতে লাগছে? প্রথমে আমরা দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। আচ্ছা, ওকে। রিফাইন অয়েলটা দেওয়ার পর আমরা সামান্য একটু হিটটা বাড়িয়ে নেব। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি মানে লো ফ্লেমে রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করবো, নাহলে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেলে প্রবলেম হতে পারে। আচ্ছা, যার জন্য আমরা একটু হিটটা বাড়িয়ে নিলাম। হ্যাঁ। এটার মধ্যে আমাদের কি কি দিতে লাগবে? এতে আমরা প্রথম দেব রসুন বাটা। আচ্ছা, আপনাকে আমি এগিয়ে দেবো? প্রথমে দেবো অবশ্যই। এই নিন। থ্যাংক ইউ। এটা জাস্ট একটা চামচ মতো, 2 চামচ মতো দিলাম। সামান্য 1 চামচই দেবো আমরা। 1 চামচই, ওকে। এটা রসুনটা কি খুব লাল তো ভাজার কোনো সামান্য দরকার নেই? সামান্য একটু সামান্য সামান্য একটু একটু লাল কালার করে লালচে হলে ভালো হয়, সুবিধা হবে। আচ্ছা। মালাইকারিতে কি জেনারেলি রসুন পড়ে? না, অবশ্যই অবশ্যই পড়ে না। আমি জানি যে বাড়িতে রসুন মধ্যে দেয় না বোধহয়, আমরা আমরা শুধু বাড়িতে নতুন এই দিয়ে আমরা করি, নারকেল দিয়ে আমরা বোধহয় করি। নারকেল দিয়ে আমরা করি, কিন্তু তার জন্য তো আমরা নারকেলের সাইডে রেখেছি। নারকেলের দুধটাও আমার কিছু বার করে দিই, আচ্ছা, এতে টেস্ট আরো ভালো লাগে। নারকেলের দুধ এখন তো বোধহয় রেডিমেডও পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। ওটা ইউজ করা বেটার নাকি র নারকেল? র নারকেলটাই বেটার হবে, টেস্ট বেশি ভালো। বেশি হবে অবশ্যই। রসুনটা কিছুক্ষণ আমি করে নিলাম। হ্যাঁ, তারপর সামান্য একটু আদা বাটা। আদা বাটা। এটা আমি একবারে কোনোটাই প্যানে দেব না, না, রসুনটা একেবারে বাটা দেব হবে, না। ভাজা হয়ে যাবে, দেন আমি দেব। যার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি করে নিয়েছি। হ্যাঁ, যাতে না সুবিধা ইন্ডিভিজুয়ালি ডেফিনেটলি, মানে হয়তো কি মানে অনেকে তাড়াহুড়োর জন্য, বা আমি হলেই হয়তো না বুঝেই হয়তো আমি করতাম যে সবকটা বাটা একবারে আমি তেলে দিয়ে দিতেই পারতাম। কিন্তু যেটা করতে হবে যে ইন্ডিভিজুয়ালি এক একটা করে পেস্ট আমি তেলে দেবো, এক একটা করে ভাজা হবে, দেন তারপরে নেক্সট পেস্টটা আমি ওটা অ্যাড অন করবো। ওকে, এবার আমরা দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, কাঁচা লঙ্কা ডিপেন্ডস অন কে কতটা ঝাল খায় তার উপর ডিপেন্ড করছে অবশ্যই। এটা বোধহয় ঝাল ঝাল হবে, কারণ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেখতে পাচ্ছি। অবশ্যই। এরটা একটু কমিয়ে নেব।
এটা আমরা কি নিচ্ছি? গলদা। গলদা চিংড়ি। গলদা চিংড়ি। গলদা সেটা চিংড়ি। মাথাটা আমরা কেটে নিয়েছি, মাথাটা লেজটা আমরা কেটে- রাখবো। আচ্ছা, অনেকে এটার ভিতরে অনেক সময় ওই স্টিক মতো ঢুকি দেয়, ছোট ওই ছোট ঠিক যার জন্য স্কিউয়ার আমরা- বা কিছু হ্যাঁ, টাইপ অফ বোধহয় ঢুকি দেয় অবশ্যই। লম্বা রাখার জন্য। লম্বা রাখার জন্য। আদারওয়াইজ আর কোনো কিছু ফান্ডা না। নেই, না। যে যেমন করতেই পারে। প্রনটা আমরা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু হিটটা বাড়িয়ে নেব। চিংড়ি মাছ জেনারেলি যে প্যানে সামান্য পড়লে গরম পরেই হলেই cook হয়ে সামান্য যায়। গরম হলেই ওটা Cook হয়ে সফট হয়ে যায় আর জিনিসটা লালচে হয়ে যায়। অবশ্যই তবে মাথাটা বোধহয় একটু টাইম লাগে কুক হতে। কুকারের সময় লাগে, যার জন্য আমরা গ্রেভিতে ওটা ফুটিয়ে নেবো জাস্ট কালার করার জন্য। কালারটা করার জন্য আমরা কালারটা just করার এখানে জন্য একটা just pan এ fry করে নিচ্ছি। অবশ্যই। আর ডিভেন তো করতেই হবে, আদারওয়াইজ অবশ্যই। শরীরটা খারাপ এবার করবে। সামান্য আমরা কালারের জন্য এবার আমরা একটু দিচ্ছি। হলুদ টাচ করব, আচ্ছা, হলদে পাউডার। আমি চিংড়ি মাছের মধ্যে কিছু মাখাইনি তো? না কিছুই মাখাবো না, জাস্ট নরমাল ধুয়ে নি নরমাল চিংড়ি। এবার আমরা প্রনটা তুলে নেব। আচ্ছা, এবার আমরা গ্রেভিটা, মালাইকারি গ্রেভিটা রেডি করব। আচ্ছা। প্রথমে আমরা আবার রিফাইন অয়েল দেবো। আচ্ছা, এটাতে আমরা ঘি দেব না? না, ঘি দেব না। 3 স্পুন রিফাইন অয়েল। আচ্ছা, এটা কি রিফাইন্ড অয়েলেই করতে হবে নাকি আমি না, রিফাইন অয়েল হলে সরষের তেলও করতে পারি? মাস্টার্ড অয়েলটা অন্যরকম চলে যাবে। আমরা যে কোনো মাছের আইটেমে মাস্টার্ড অয়েলটা ইউজ করতে পারি, পনের আইটেমের জন্য আমাদের রিফাইন অয়েলটাই বেটার। আচ্ছা, কারণ বাড়িতে আমরা জেনারেলি করে থাকি কি যে সরষের তেলে করে সরষের থাকি, তেলের জন্য যে করে বলে থাকি। সরষের তেল ছাড়া বাঙালির ওই চিংড়ি মাছের মালাইকারিটা ঠিক জমবে না একটা কিন্তু ব্যাপার। তার থেকে আমার বেটার মনে হয় যে রিফাইন অয়েলটা আরো বেটার লাগবে। বেটার লাগে, বেটার লাগবে তো অবশ্যই। ফাইন না, আজকে আমি টেস্ট করছি কোনটা অবশ্যই বেটার, taste তাহলে সেই করুন। বুঝেই বাড়িতে বানাতে হবে। এবার আমরা দেবো গোটা গরম মশলা। আচ্ছা, গোটা গরম মশলার মধ্যে আমরা কি কি দিচ্ছি? দিচ্ছি সবুজ এলাচ এলাচ, ছোট দেবো, এলাচ। ছোট এলাচ দেবো, লবঙ্গ দেবো, হ্যাঁ। জয়িত্রী দেবো, আচ্ছা, আর ডালচিনি দেবো। দারচিনি। তেলটা সামান্য গরম করে নেওয়ার পরে এটা দিয়ে দিলেই একটা গন্ধটা বেরিয়ে আসবে। অবশ্যই এবার দেবো কি একটু পেঁয়াজ চিড়ে বাটা। দেওয়ার দরকার আছে? না, না না কিছু দেওয়ার দরকার নেই। এবার পেঁয়াজ এবার বাটা আমি পেঁয়াজ কতটা বাটা। দিচ্ছি? পুরোটা কি চামচ। পেঁয়াজ বাটার উপরেই রান্নাটা না, হবে? পেঁয়াজ বাটা আর কাজু বাটার উপরে। আচ্ছা, মেইন গ্রেভিটা হবে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা সেদ্ধ পেঁয়াজ, জাস্ট মিক্সারে মেরে আমরা পেস্ট সেদ্ধ করে পেঁয়াজ মানে নরমাল জল, জলের Normal মধ্যে জল। কিছু দিই না, 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 নুন না। মিষ্টি কিছু শুধু কিচ্ছু না। এবার আমরা পরিমাণ মতো, যদি অনেকে ঝাল যদি কম খাই, যার জন্য কাঁচা লঙ্কা আমরা আলাদা বেটে নিই। এবার যদি আমরা কালারের উপর ডিপেন্ড করি, তখন আমরা যদি কালার ইয়েলো কালার না রেখে অনেক সময় লাল রেড কালার করা যায়। প্রনের মালাইকারি কালারটা তো আমরা আলটিমেট ইয়েলো কালারও করি, হ্যাঁ হ্যাঁ, যে যে যেভাবে যে যেরকম খুশি করে, ভাবে যেভাবে পছন্দ পছন্দ করে। তার জন্য আমরা যদি পেঁয়াজ বাটার সময় আমরা কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারি। আচ্ছা, ওকে। আর পেঁয়াজটা হালকা কালার করে নেওয়ার পরে আমি কাজু বাটা দেবো। থ্যাংক ইউ। এটা আমরা কত দিলাম? 2 দু চামচ। চামচ দেবো। এটা ডিপেন্ড, এটা আমি একটু বেশিও দিতে পারি। দিতে পারি, টেস্টের উপর ডিপেন্ড করে। এবার আমরা কি পেঁয়াজ এবং কাজু আমার পেকে গিয়েছে। আচ্ছা। এবার কালারের জন্য আমরা জাস্ট সামান্য পরিমাণে হলুদ দেবো। আচ্ছা, এবার আমরা দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ আমরা কতটা দিলাম? 5 চামচ। 5 চামচ। এটা কি একদম ফার্স্ট মিল্কটা তো? হ্যাঁ, first। নারকেলের। একদম। যদি আমার এরকম ভাবে নারকেল থেকে মিল্ক যদি বের করতে এক্সট্রাক্ট করতে প্রবলেম হয়, তাহলে আমি ডিরেক্ট ওটা দিতে পারি, কিন্তু তার এখন দুটো যে টেস্ট পাওয়া কিন্তু যায়। আলাদা হবে। দুটো টেস্ট অবভিয়াসলি আলাদা হবে। এই আচ্ছা। নারকেলটা আমরা একটা গোটা নারকেল ভেঙে ওটা সামান্য কুড়ে নিয়ে বাড়িতে যে হ্যাঁ, প্রিজারভেটিভ নেই, প্রিজারভেটিভ ছাড়া ওটার মধ্যে প্রিজারভেটিভ আছে, হ্যাঁ, কোয়াইট অবশ্যই। ন্যাচারাল, সেটা একটা টেস্ট একটু তো ডিফারেন্স হবে। ওটা আমরা সামান্য গরম জলে দিয়ে নারকেলটা কুড়ে গরম জলে দিয়ে ওটা মার্কিন কাপড় বা আমাদের যে কোনো সুতির কাপড়ে উপর দিয়ে ওটা জলটা দুধটা বার করে। আচ্ছা আচ্ছা, ওর টেস্টটা আরো সুন্দর হবে যেহেতু ফ্রেশ নারকেলের টেস্ট। নারকেল দিয়ে এমনিতে রান্না করে নারকেলের সুন্দর অবশ্যই। একটা সুইট একটা অ্যারোমা বেরোয়, যেটা অবশ্যই, যেটা আমরা অবশ্যই। পাচ্ছি এখানে। এবার সামান্য যারা পরিমাণে আমি ও প্রান্তে যারা আছেন সামান্য তারা পাচ্ছে পরিমাণে না। জল দেবো।
এটা জলটা কি আমি গ্রেভিটাকে একটু গ্রেভিটাকে ঠিক করার জন্য? হুম। এবার এটা ফুটতে দেবো এবার ফুটতে দেবো। এবার আমি প্রনটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি এবার লো ফ্লেমে হবে না হাই? লো ফ্লেম হবে, লো ফ্লেমে, যেহেতু আমার মাথাটা একটু বেশিক্ষণ ধরে পাকাতে হবে, যার জন্য লো ফ্লেমেই করে রাখবো। আচ্ছা, এটা কি তেলগুলো আলাদা আলাদা করে ছাড়বে নারকেলের? নাকি? হ্যাঁ, অবশ্যই ছাড়বে। ওই তেলটা আমার রাখার পর আমি আবার সামান্য পরিমাণে নুন, সল্ট পরিমাণ দেবো, পরিমাণ মতো সল্ট দেবো, আচ্ছা সামান্য পরিমাণে সুগার দেবো, ক্রিম দেবো। আচ্ছা ক্রিম দিয়ে যখন প্রনটা পেকে যাবে, অপর দিয়ে একটু নারকেলের দুধ গাড়িয়ে অপর থেকে দেবো। দেওয়ার পর আমরা স্লো ফ্লেমে স্টিম রাখবো, রাখার পর আমরা নামবো। পরিমাণ মতো সল্ট দেবো, সুগার, একটু মিষ্টি মিষ্টি হবে। অবশ্যই। এবার প্রনটাকে আমরা কিছুক্ষণ এবার এটা দমে দিয়ে রাখতে হবে। ঢেকে দিয়ে দেবো। এবার এটা লো ফ্লেমেই আছে? লো ফ্লেমেই আছে। আচ্ছা, এটা হতে কতক্ষণ লাগবে? এটা হতে আমাদের মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। হ্যাঁ, কারণ মাথার একটু বডিটা তো অলরেডি হয়ে আছে। আমরা তো প্রন এমনি সামান্য বাড়িতেও টোস্ট করে খাওয়া হয়, আচ্ছা ঠিক আছে, কিন্তু যেহেতু মাথাটা আছে, মাথার ঘিলুটাকে একটু কুক করার জন্য ওকে। আশা করছি কুকড হয়ে গিয়েছে। তেল অলরেডি ছেড়ে দিয়েছে। অবশ্যই। এবার আমরা গ্রেভিটাকে একটু ঠিক করে নেব, আর সামান্য পরিমাণে আমরা ক্রিম দেবো, যেহেতু খাবারটা রেডি হয়ে এসেছে। ক্রিম আমরা দিলাম 1.5 চামচ, 2 চামচ মতো। আচ্ছা, আমরা এখানে নারকেল কোড়াটা নারকেলটা দেবো। ওটা কি শেষে? ওটা কি গার্নিশ করার জন্য নাকি? গার্নিশ করার জন্য নয়, নারকেলটা যদি এখন আমরা দিই, যে নারকেলের যে রিয়েল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাই নামানোর আগে নামানো just কিছু ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে এলাচ পাউডার আর নারকেলটা একসাথে দিয়ে আমরা নামিয়ে নেব। নামিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা দেবো সামান্য এলাচ পাউডার। এই তো হয়ে গেছে। এলাচ পাউডার যখন পড়ে গেছে, অবশ্যই ডান। এতক্ষণের চেষ্টা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া নিয়ে, আড্ডা, ঘুরিভোজ সবকিছু নিয়ে এবার প্লেটে পড়তে চলেছে অবশ্যই বাঙালির প্রিয় গলদা চিংড়ির মালাইকারি। এবার নারকেলটা আমরা দিয়ে দেবো। দেবো সামান্য পরিমাণে ঘি। আচ্ছা, ঘিটা মাস্ট গন্ধের জন্য, ফ্লেভার। রেডি আমাদের গলদা চিংড়ির মালাইকারি। এসব মাঝে কতক্ষণে প্যান থেকে নামবে। রেডি হয়ে গেছে। হাতে চলে এসেছে বাঙালির প্রিয় গলদা চিংড়ির মালাইকারি। সুতরাং এরকম ভাবে যদি আপনি বাড়িতে বানাতে চান, দেখে নিন রেসিপি রিক্যাপ এই মুহূর্তে। পেঁয়াজ বাটা, সাদা তেল, ঘি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, নারকেল কুচি, ক্রিম, নুন, চিনি, কাজু বাটা, এলাচ পাউডার, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো, চিংড়ি মাছ, নারকেল দুধ, জল। সর্ষের তেলের বাঙালির প্রিয় গলদা চিংড়ির মালাইকারি আপনি এত দিন ধরে খেয়ে এসেছেন। রিফাইন্ড অয়েলে কেমন হয় সেটা জানতে হবে তো। দেখা হচ্ছে, জানা হচ্ছে সব ব্রেক থেকে ফিরে এসে। ফিরে এলাম ব্রেকের পর। দেখছেন রেস্তোরান্না, সঙ্গে রয়েছেন শেফ অভিজিৎ। আর এই মুহূর্তে সামনে চলে এসছে একেবারে বাঙালির সকলের প্রিয় গলদা চিংড়ির মালাইকারি। আর গলদার মালাইকারি যেটা আজকে আমরা শিখলাম হচ্ছে রিফাইন্ড অয়েল দিয়ে, সেটা একটুখানি টেস্ট করে দেখবো। অবভিয়াসলি চিংড়ি মাছ দেখলে না, ইটস লাইক আর ওয়েট করা যায় না। অবশ্যই। আচ্ছা, আপনি নিন। অবশ্যই শুরু করুন। হ্যাঁ, আর বাঙালি খাবার যেহেতু না, ঠিক এত কিছু যে সরঞ্জাম ব্যবহার করে খাওয়া যায় না, তো হাত দিয়েই বেটার। যে অবশ্যই আমি হাতটা লাগিয়ে খাচ্ছি। হ্যাঁ, আগে একটুখানি গ্রেভিটা খেয়ে দেখি।
দুর্দান্ত, বোঝা যাচ্ছে না এটা সর্ষের তেল না না, refined রিফাইন্ড অয়েলে করা। জাস্ট দুর্দান্ত। হ্যাঁ, আমি একটুখানি চিংড়ি মাছটা খেয়ে দেখি। জাস্ট ইয়াম্মি। বোঝা যাচ্ছে না এটা না জাস্ট মাস্টার্ড অয়েলে হয়নি, রিফাইন্ড অয়েলে হয়েছে। স্বাদটা মানে সবকটা স্বাদ দুর্দান্ত ভাবে বোঝা যাচ্ছে। আর শেফ থ্যাংক ইউ। আমি আপনার সঙ্গে হ্যান্ডশেক করতে পারবো না এই মুহূর্তে, কারণ হাতের অবস্থা ভীষণ বেহাল হয়ে আছে। অবশ্যই। আর আরো একবার যে যদি এখানে আসতে চাই তো ডেফিনেটলি রায়চকে এসেই এখানে রায়চক অন গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস। সুতরাং আলাদা করে ডিরেকশন দেওয়ার কোনো দরকার নেই, সকলেই জানে। তো সুতরাং যদি আপনারাও এরকম ভাবে আসতে চান তো চলে আসতেই পারেন, ভুরিভোজ ছাড়তেই পারেন এরকম ভাবে। আর সামনে যদি থাকে এরকম কোন একটা বাঙালি খাবার তাহলে একেবারে জমে কি। কেমন লাগছে রেস্টুরেন্টের এই নতুন ভাবে নতুন রূপে, সুতরাং সেটার ফিডব্যাকের আশায় রয়েছি। আর এলস আপনি যদি ভুলে গিয়ে থাকেন, কোনো এপিসোড মিস করে থাকেন, তাহলে রয়েছে ইউটিউব, সুতরাং দেখুন গিয়ে। আর এলস আপনি যদি কোনো সাজেশন দিতে চান, কোনো ফিডব্যাক দিতে চান, লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ যার নাম রেস্তোরাঁ। আজকের মতো এই পর্যন্তই। সামনের সপ্তাহে নতুন কোনো রেস্তোরাঁ এরকম ভাবেই হবে ভুরিভোজ, সঙ্গে থাকবে আড্ডা। সুতরাং দেখতে থাকবেন সঙ্গে রাখুন রেস্তোরাঁ, না অনলি অন চ্যানেল 1 সিম্পলি এন্টারটেইনমেন্ট।